মেথি জল রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা এবার খালি পেটে একটু উষ্ণ গরম জল করে এটাকে আমি খেয়ে নেব। এটা খাচ্ছি, এক তো উপকৃত আছে যাদের সুগার আছে, মোটাপা, আমি তো মোটাপা কম করার জন্য এটা খাচ্ছি। প্রত্যেক দিন এটা আমার ডেলি রুটিন, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। জলটা খাওয়ার পরে মেথিটা ফেলবেন না, এটাকে স্প্রাউট করেও খেতে পারো, না হলে জলের সাথে একটু চিবিয়ে দিতে পারো। এই দেখো আমাদের প্রত্যেক দিন মেথি ভেজানো হয়, হাজব্যান্ড খায়, যে সব স্প্রাউট করে রাখা হয়, এগুলো মুড়ির সাথে বা স্যালাড করে এগুলো আমরা প্রত্যেক দিন খেয়ে থাকি। গুড মর্নিং, জয়নিতাই, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা ফ্রেশ একদম এনার্জি সহ একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। সকালে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, স্নান করে মেয়েকে যখন নিয়ে বেরোই সোয়েটার পরতে ভুলে গেছি। আজকে বা একটু ঠান্ডা কম, আর রাস্তায় গিয়ে আমার ছোটো মেয়ে বলছে, মা তুমি সোয়েটার পরে, আমি হাত ভুলে গেছি, পড়তে এসেও ভুলে গেছি। তারপরে আসার পরে তো বাইরে দেখলাম গাড়ি চালালে ততটা বেশি আজকে ঠান্ডা লাগলো না। তো আসার পরে পুজো করে ড্রেস চেঞ্জ করে তা করব, ব্রেকফাস্ট করব এখন। তো এই যে জ্যাকেটটা পরে নিয়েছি, খেতে বসলে কেন কি জানি তার তখনই একটু ঠান্ডা লাগে, বা খাওয়ার পরে। আর কাজ করার সময় সোয়েটার ফোয়েটার পরে আমাকে একদম রান্নাবান্না করতে ভালো লাগে না, সব খুলে তারপরে কাজ করা শুরু করে। চলো তাহলে আজকে ব্রেকফাস্টে কী করি, আজ আমি সারাদিন কি খাই কি করি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করবো। কারণ হাতির মতন চেহারা হয়ে যাচ্ছি, ডায়েটের জন্য কি কি করছি সেইটুকু তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করব। প্রত্যেক দিন এখন আমি কি খাই কি করি সেইটুকু। এক্সারসাইজ করতে পারি না, খোলা কথা, কারণ রিসেন্টলি আমার অপারেশন হয়েছে, আগেও আমার অপারেশন ছিল। তারপরে প্রেগনেন্ট অবস্থায়, বড় মেয়ে যখন পেটে ছিল বা ছোটো মেয়ে দুজনের সময় প্রেগনেন্ট অবস্থায় পড়ে গিয়ে আমার কোমরের অবস্থা খারাপ। তারপরে অপারেশন হলো, এই যে ওভেরির অপারেশন, ইউটেরাস ওভেরি নেই আমার। ওই অপারেশনের সময় 1 মাস পরে খাট থেকে পড়ে যাই অকর্মের, সেই জায়গাটায় আরও বেশি আমার স্পাইনালে ফেটে গেছে, যার জন্য আমি কোনো এক্সারসাইজ করতে পারি না। যা ওই ওয়াকিং করতে গেলে না এনার্জি চলে যায়, ভালো লাগে না। বিপি ওষুধ খাই তো, যার জন্য মাথা ব্যথা ঘুরায়, এনার্জি করি না। ঘরের মধ্যে কি করি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে পোহা বানিয়েছি, সবজি দিয়ে, বাদাম দিয়ে, উপর থেকে একটু লেবুর রস দিলাম। এখানে তোমরা বিট লবণ দিতে পারো, আমি একটু বিট লবণ দেবো, লবণটা স্কিপ করাই ভালো। কিন্তু টক দিয়েছি না, একটু লবণ না দিলে এটা ব্যালেন্সটা একদম আসবে না। আজকে সবার জন্যই পোহা বানিয়েছি। তোমরা পোহা খেতে পারো ডায়েটে, বা ফ্রুট স্যালাড বা কর্নফ্লেক্স, যাটা পছন্দ লাগে। প্রত্যেক দিন তো একই খাবার খেতে ভালো লাগে না। ওটস আমি তো প্রত্যেক দিন আলাদা আলাদা খাই, বা রুটি সবজি। সকালের ব্রেকফাস্টটা একটু হেভি করতে হয়, কারণ রাত্রে অনেকটা তাড়াতাড়ি খাওয়া হয় এবং খালি থাকে। এরপরে আমি এখন বাজে 11:30 মতন হয়ে গেছে, আমি এখন একটু ব্ল্যাক কফি খাচ্ছি। ব্ল্যাক কফি বা তোমরা গ্রিন টি খেতে পারো, আমি ব্ল্যাক কফি গ্রিন টি এগুলো সবগুলোই আমি খাই। চা খাবার পটু, আমি খুব ভালো লাগলে চলো খেয়ে নিই এটা। এখন বাজে 12:30 হয়েছে। এখন আমি একটু খাচ্ছি, আগে তো ব্ল্যাক টি খেয়েছিলাম দেখেছো। এখন আমি সবসময় আমার অনেক বড়কে দেখেছো যে ছোলা, মটর, মুগ আর মেথি স্প্রাউট এগুলো ভেজানো থাকে সব সময় আমার, কারণ মেথি জল খাই, সেগুলো ফেলি না মেথিটাকে। তো সেটাকে একটু অঙ্কুর হয়ে গেলে, স্প্রাউটের মতন হয়ে গেলে আর খাই। আর ছোলা মুগটা প্রত্যেক দিন আমাদের ভেজানো হয়, বেশি করে ভিজিয়ে অঙ্কুর করে। আর শসা, টমেটো এগুলো দিয়ে খাই। আর শসা না এখন বাজারে খুব তেতো উঠছে, যার জন্য নিয়ে আসি না। যাদের সুগার আছে না তারা ওনাকে বলে না যে তেতো খাওয়া, বলো হ্যাঁ তেতো, যেমন উচ্ছে তেতো ঠিক আছে, নিম তেতো ঠিক আছে, যার অরিজিনাল তেঁতুর সেটা ঠিক আছে, যেমন শসা তেতো, লাউ তেতো, এগুলো সুগার রোগীদের খাওয়া উচিত নয়, তাহলে এগুলো বিষের কারণ হয়। তো চলো এখন একটু স্যালাড খেয়ে নিই। তোমরা 2 ঘন্টার অন্তর অন্তর বিস্কুট খেতে পারো, মানে মিষ্টি বিস্কুট ছাড়া, ক্রিম কেকার বিস্কুট, বা গরম জল, প্রচুর জল খেতে হবে। আমি তো প্রচুর জল খাচ্ছি, ইউরিন করে করে অবস্থা খারাপ। আমার তো একটু সমস্যা অপারেশনের জন্য, আর এখন এই সব খেয়ে আরও বেশি ইউরিন হচ্ছে। চিয়া সিড খেলে প্রচুর ইউরিন হয়, প্রচুর জল খেতে হয়। তাহলে চলো এখন স্ন্যাক্সটা খেয়ে নিই।
এখন আমি এই হেলদি ফুডটা খাবো। আছে দেখো ছোলা, মুগ, মটর আর মেথি স্প্রাউট করা আছে। জল দিয়েছিলাম, সেই স্প্রাউটগুলো রেখে দিই। টমেটো, শশা কুচিয়ে, টমেটো, লঙ্কা দিয়েছি। শশা তো এখন খুব তেতো পাওয়া যাচ্ছে তাই নিলাম না। একটু বিট লবণ দিলাম আর একটু এই যে গন্ধরাজ লেবুর রস দিলাম, দিয়ে সুন্দর করে এটা খাবো। এটা খাবার পরে তোমরা জল প্রচুর খেতে হবে। এটা খেলে পেটটা অনেকটা ভরে যাবে। এগুলো সন্ধ্যের সময়ও খেতে পারো। আর আমার মেয়ে সারাক্ষণ শুধু মেয়াও 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 করছে, আমার পাশে বসে আছে, শুধু মেয়াও মেয়াও করছে। গুড আফটারনুন। আর পাউডার দিকে ওই একটু ছোলা, মুগ, মেথি এইসব খেলাম। তারপরে দুপুরের লাঞ্চ বানালাম। রুটি নয়, চিল্লা বানিয়েছি। তো চিল্লা মানে আটা আছে, সুজি আছে, দই আছে, এটা দিয়ে চিল্লা বানিয়েছি। আর নিরামিষ ফুলকপি, আলু, ফুলকপি, বিনস, টমেটো দিয়ে একটা কষা কষা ধনেপাতা দিয়ে তরকারি। আর দই আছে, চাটনি আছে। আর তোমরা দুপুরে ভাত খেলে 1 বাটি ভাত, একটা মাছ খেলে মাছের ঝোল হালকা পাতলা, 1 বাটি ডাল। সবজিটা খাওয়ার চেষ্টা করবে, যেহেতু আমি ভেজিটেরিয়ান, তো সবজিটা বেশি খাই আমি। তো দুপুরের কী লাঞ্চ সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো দুপুরের লাঞ্চটা সেরে নিই। একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবে, কারণ আমাদের একটু দেরি হয়। বাচ্চা স্কুল থেকে আসে, এই আসে, একটু দেরি হয়। আজকে লাঞ্চের থালিতে আমি রেখেছি 2 পিস চিল্লা নিয়েছি, একটু চাটনি নিয়েছি, ধনেপাতা আর টমেটোমের চাটনি নিয়েছি, আর দই নিয়েছি। দইতে একটু চিয়া সিড ভিজিয়ে দিয়েছি, আর সব সবজি অনেকটা পরিমাণের নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা। সারাদিনের পরে আবার তোমাদের সামনে দুবারা চলে আসলাম। এখন সন্ধ্যাবাতি দিয়ে চলে এসেছি। তারপর মেয়ে বললো একটু চা বানাও, তো বা কফি বানাও। তো লিকার চা তোমরা খেতে পারো, আমিও লিকার চা না খেয়ে, আমরা দুধ চা খাচ্ছি কিন্তু চিনি ছাড়া, উইথাউট চিনিতেও খেতে পারো। তো একটু কফি বানাচ্ছি, চিনি ছাড়া কফি বানাবো। আর বিস্কুট একটু নেব, ওই ক্রিম কেকার বিস্কুট। তোমরা মুড়ি, ছোলা আর মুগ যেগুলো আমি খাই সেগুলো তোমরা খেতে পারো। এই হচ্ছে আজকে সন্ধ্যের সময়। চলো তাহলে কফিটা খেয়ে নিই। আজকের একটু কফি বানালাম। এই যে আমার 3 জনের কফি নিয়েছি, উইথাউট চিনি। আমরা চিনিতে চাতেও চিনি খাই না, তোমরা ব্ল্যাক টি বা গ্রিন টি খেতে পারো। সাথে 2টো ক্রিম কেকার বিস্কুট, বাচ্চাদের জন্য একটু কুচা নিমকি নিয়েছি। 10টা বাজে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। বড়মশাইয়ের খিদে পাচ্ছিল বলে দুপুরের ফুলকপি, আলু, বিনসের যে তরকারি ছিল সেটা দিয়ে চানাচুর, মুড়ি, ছোলা, মুগ এগুলো দিয়ে খেয়ে নিয়েছে। আর মেয়েদের জন্য দুপুরে যে আমি চিল্লা বানিয়েছিলাম, বড় মেয়ে তো এসে খায়নি, সে আসার সময় সিঙ্গাড়া এনেছিল, সে দই রায়তা ভায়তা দিয়ে খেয়ে নিয়েছে। আরও একটা চিল্লা ছিল, তাই চাটনি দিয়ে খেয়েছি। তো চিল্লার ব্যাটারটা মেয়েদের জন্য চিল্লার ব্যাটার করছি। আর যে ফুলকপি বিনসের তরকারিটা ছিল সেটা দিয়ে আমি ওটস বানিয়ে নিয়েছি। আর এবারে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করব। আর আজকের আমি সারাদিন আমি কি করি, মানে কিভাবে আমি ডায়েট মেনটেন করি নিজেকে একটু রোগা হওয়ার জন্য, কারণ মেডিসিন খেয়ে খেয়ে পেট একদম ফুলে যাচ্ছে। তো যার জন্য একটু এক্সারসাইজ করতে পারি না, কারণ আমি শুধু এই যে আমাদের সিঁড়িটা আছে, এই যে সিঁড়িটা, এই সিঁড়িটায় আমি ব্ল্যাক কফি খেয়ে, সকালে যে ব্ল্যাক কফি খেয়েছিলাম, খেয়ে এই সিঁড়িটা পুরো 30টা মঞ্জিল পর্যন্ত আমি পুরো জোরে জোরে করে হেঁটে নেমে আসি। কারণ ওইটা ভিডিও করতে পারি না, কারণ আমার ট্রাইপডটা ভেঙে গেছে, আগের ব্লগে বলে দেখিয়েও ছিলাম। তো যার জন্য ভিডিও করতে পারি না। যেদিন মেয়ে থাকবে যেদিন, সেদিনকার আমি হয়তো ভিডিওটা করতে পারি। তো এক্সারসাইজ কেন করতে পারি না, আমি বলেছি যে অপারেশন হয়েছিল আর কোমরের প্রবলেম, যার জন্য আমি এক্সারসাইজ করতে পারি না। বাইরে হাঁটতে যেতে ভালো লাগে না, বড়মশাই যায়, আমি যাই না। তো কফি খেয়ে সিঁড়িতে হাঁটি, তো পা যন্ত্রণা করে। তো আমার এই সারাদিনের জার্নিংটা কেমন লাগলো তোমরাও করতে পারো। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরটাকে যত্ন করো, আমার মতন অবহেলা করো না। তাহলে চলো, প্রেম সে বলো রাধে রাধে। এই যে আমার জন্য এই যে বলেছিলাম যে ওটস বানাবো, সবজি দিয়ে অল্প একটু ওটস দিয়েছি, কারণ ওটস দিলে অনেকটা ফুলে যায়। বড়মশাইয়ের খাওয়া হয়ে গেছে, এতগুলো কে খাবে, সেগুলো খায় না, তাই আমার জন্য একটু এই যে ওটস করে নিচ্ছি। গরম জল ঢেলে দিলাম, হয়ে গেছে, বেশি শক্ত করি না এই অবস্থায়। তাহলে কমেন্ট করে জানিও কেমন লাগলো জার্নিংটা।